বরিশালের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কর্নার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন কবির, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। ডেঙ্গু পরিস্থিতি সেখানে মোটামুটি স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে সেখানে কি অবস্থা বিরাজ করছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, রোগীর সংখ্যা বাড়ছে। আমি সকাল থেকে হাসপাতালে রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন রুগী আসতেছে, তবে বেশিরভাগ রুগী আসতেছে বরগুনা থেকে। আমি আগেই বলেছিলাম যে গত 24 ঘন্টা এখানে 109 জন আক্রান্ত হয়েছে। ওইতে বরগুনায় 65 জন রয়েছে। বর্তমানে আমি রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু কর্নারে রয়েছি, এবং এই ডেঙ্গু কর্নারে এখানেই সবচেয়ে ডেঙ্গু রোগী চিকিৎসা বেশি নিচ্ছে। এবং আমি এর আগেও জানিয়েছিলাম যে বর্তমান শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 387 জন। এর ভিতরে বরিশালে রয়েছে বরিশালে চিকিৎসাধীন রয়েছে বরিশালে রয়েছে সবচেয়ে বেশি বরগুনায় চিকিৎসাধীন রয়েছে। বরগুনা চিকিৎসাধীন 214 জন। আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 102 জন চিকিৎসাধীন রয়েছে। আর জেলায় সংখ্যা রয়েছে আরও বাড়তি রয়েছে 18 থেকে 19 জন এবং চিকিৎসাধীন রয়েছে। আর আমি যতদূর জানতে পেরেছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ যে রুগীরা আসছে, তারা বেশিরভাগ রুগীরা বলছে যে তারা এখানে চিকিৎসা পাচ্ছে, চিকিৎসা পেয়ে তারা বেশিরভাগ সুস্থ এখান থেকে ফিরে গেছে। কিন্তু চিকিৎসকরা বলছে এখানে যে রুগীরা আসছে তারা বেশিরভাগই খুব খারাপ অবস্থা নিয়ে এখানে আসে, যার জন্য তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যারা রুগী এসে ভর্তি হচ্ছে তারা বেশিরভাগই সুস্থ ফিরে গেছে। এবং এ পর্যন্ত বরিশাল বিভাগে 2900 বেশি রুগী চিকিৎসা নিয়েছে এবং 2542 জন তারা চিকিৎসা নিয়ে ফিরে গেছে। এই ছিল আমার কাছে বরিশালে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ।